থাকবে হাসরের মাঠে, তখন আল্লাহ বলবে তোমাদের মধ্যে কেউ কি আছো আমার বন্ধু? ধরে বলেন না সুবহানাল্লাহ। তখন এক শ্রেণীর মানুষ বলবে জি লাব্বাইক, আমরা আছি আপনার বন্ধু। ধরে বলেন সুবহানাল্লাহ। তখন বলবে তোমরা যে আমার বন্ধু, প্রমাণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলি আউলিয়া, পীর বুজুর্গ, আল্লাহওয়ালা ব্যক্তিরা, মুমিন বান্দারা তাদের কলব নামের আয়নাটা আল্লাহর হাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো যে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করলেন। বন্ধু যখন আয়নাটা দিয়েছিলেন তখন ইউসুফ নবী বলছে যে আমি এই জন্য কান্দি বন্ধু, তুমি আমাকে আয়না দিয়েছো কম দামি, এটা মনে করে আমি কাঁদছি না, আমি কাঁদতেছি আমি ইউসুফ নবী হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে ইউসুফ রে তোমার কলব নামের আয়নাটা আমার সামনে তুলে ধরো, রে বলল বন্ধু আমার কলব নামের আয়নাটা আমার আল্লাহর সামনে দিলে আমার আয়নাটা যদি ঝকঝকা ফকফকা না হয়, আয়নাটা যদি সুন্দর না হয়, পরিচ্ছন্ন না হয়, তাহলে আমার বন্ধু আমার আল্লাহ গ্রহণ করবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য কলবটাকে পরিচ্ছন্ন করার জন্য আমাদেরকে জিকির করতে হবে। এই জিকিরের কথাই আল্লাহর ওলি আজকের মাহফিলের প্রধান মেহমান জৌনপুরের পীর সাহেব কেবলা বলে গিয়েছেন যে জিকির এটাই না শুধু এক জায়গায় বসে বসে আল্লাহ আল্লাহ এতটুকুই জিকির না। মনে করেন আপনি এখন এখানে বসে আছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এটাও কি? জোরে বলে না। এরপরে আমরা কিছুক্ষণ পরে মুনাজাত দিব, এটাও কি? এরপরে এখান থেকে মুনাজাতের পরে আমরা যখন বাড়িতে যাব ওই হাল্লা না করে সুবহানাল্লাহ মনে মনে বলতে বলতে রাস্তা ডান দিক থেকে যাইলে এটা কি হবে? জোরে বলেন, এটা কি হবে? জিকির। বাড়িতে যাইয়া ওযু কইরা যদি শোন তাহলে এটা কি হবে? জিকির। আপনি যদি কয়েকবার জিকির করতে করতে অথবা 10 বার 20 বার 50 বার 100 বার দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন জেগে আপনাকে আমাকে নবীর সুন্দর নুরানি চেহারা দেখার মতো তৌফিক করে দিবে। যেটা বলেন আমিন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীজির দেখা পাইতাম। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, তবে আমি আজকে অসমাপ্ত বক্তব্য